জেনেভা, যে শহর বিশ্বজুড়ে পরিচিত শান্তি ও কূটনৈতিক আলোচনার কেন্দ্র হিসেবে, সেখানেই মুখোমুখি হয়েছে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইরান ও যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় উভয় দেশই আলোচনার পথ বেছে নেয়। সুইজারল্যান্ডের এই নিরপেক্ষ মঞ্চে ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় ৩ দফা পরোক্ষ বৈঠক, যেখানে প্রায় অর্ধশত বছরের দ্বন্দ্ব কমানোর চেষ্টা চলছে। প্রায় ৬ ঘণ্টার আলোচনায় অংশ নেন দুই দেশের উচ্চ পর্যায়ের কূটনৈতিকরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, তৃতীয় দফার বৈঠকটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ। যদিও তাৎক্ষণিক কোনো চুক্তি হয়নি, তবুও ভবিষ্যৎ আলোচনার পথ উন্মুক্ত হয়েছে। আলোচনার মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, মার্কিন নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামো। ইরান স্পষ্টভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায়, আর যুক্তরাষ্ট্র চায় পারমাণবিক কর্মসূচির সীমা নির্ধারণ। মতভেদ থাকলেও পারস্পরিক বোঝাপড়া কিছুটা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব এখন অপেক্ষায়। এই সংলাপ কি নতুন সমঝোতার সূচনা করবে, নাকি আবারও উত্তেজনার পথে ফিরবে দুই দেশ?